হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোষ কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত মজার রেসিপি বন্ধুরা। এটা হচ্ছে পুর ভরা রসের পিঠা বা পুর ভরা রসের মিষ্টি পিঠা রেসিপি। দারুণ খেতে, দুর্দান্ত স্বাদের। একটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেঙে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কতটা সুন্দরভাবে, দারুণ খেতে, রসালো পুরো। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি একটু এই রেসিপিটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি একটা উনানে। এখন উনানটা জ্বালাইনি। এতে দিয়েছি নারকেল কুড়া, নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা যে কোনো গুড় দিতে পারেন, আমি এটা খেজুরের গুড় দিয়ে পুরটা বানিয়ে দেবো, নারকেলের পুরটা বানাবো। গুড়টা এভাবে ভালো করে মেখে নেব আর দেখে নেব কতটা হয়েছে। এই যে এরকম হলে বুঝতে হয়ে গেছে। এবার আমি এটা জাল করে নেব ভালো করে। নুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার নেড়ে চেড়ে এটা রান্না করে নেব ভালো করে। একটু বেশি গুড়টা একটু বেশি করে দেবেন, তাহলে ভালো লাগবে। বেশ গুড় গুড় ভাব থাকে যেন। গুড় ছাড়া যদি যে কোনো গুড় দিতে পারেন, আর না চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার না। এই পুরটা করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থাকবে, না হলে পুড়ে যাবে, কিন্তু পুরটা ভালোভাবে হবে না। আস্তে আস্তে রয় রয় জাল দিয়ে এটা করতে হবে। এটা আমার হয়ে গেছে, একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে। আমি এবার এটা একটু ঠান্ডা করতে দেব। কড়াইটা পরিষ্কার করেছি, করে এই বাটির এক বাটি জল দিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা গুলিয়ে নেব। এবার এটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর কিছু আমি ঢেঁকির আটায় চেলে রেখেছি। এই পিঠাটা ঢেঁকির আটা দিয়ে করব, চালের আটা দিয়ে আর কি, ঢেঁকিতে ভাঙানো। যে কোনো চালের আটা দিয়ে করতে পারেন, ঢেঁকিতে ভাঙানো না হলেও করতে পারেন। জলটা ভালো মতো ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আটা। অল্প অল্প করে দেব আর নেড়ে দেব। একটা ডো শেপে করে নেব। মনে হচ্ছে আর লাগবে না, হয়ে যাবে। এবার এটাতে আমি ভালো করে মেখে নেবো এভাবে। এটা হয়ে গেছে। এই যে এরকম করলে এখন দলা পাকিয়ে আসছে, তাহলে বুঝতে হবে এটা ভালোভাবে হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে দেব। ভালো করে একটা এরকম কুলোতে নিয়ে নিয়েছি, ভালো করে একটু হালকা হালকা জল দিয়ে এভাবে ভালো করে মথে নেব। ছোটো ছোটো একটা ডালা পাকিয়ে নেব প্রথমে, এভাবে পুরোটা মথে নেবো এভাবে। একটু জল হাতে মাখিয়ে নেব। এই যে এভাবে হাতে একটু জল মাখিয়ে এভাবে ভালো করে মথে নেব। এবারে একটা এরকম গোল শেপ করে নিয়েছি, এটা ভালো করে মেখে নেব। আমি এরকম সাইজ নিয়েছি, কেটে নিয়েছি। এবার ভালো করে এটা ডলে নেব এভাবে আটা দিয়ে, একটু মোলায়েম করে নেব ডলে নিয়ে। এবার এটা পাকিয়ে নেব রসগোল্লার মতো। এভাবে চেপে নেব, নিয়ে মাঝখানে দুটো আটা দেব, দিয়ে এভাবে খুরিটা করে নেব। এভাবে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব, পুর ভরা রসের মিষ্টি পিঠা।
এই যেভাবে বানিয়ে নেব সবগুলো। আমি যে নারকেলের ঝাঁই বানিয়ে রেখেছি সেই ঝাঁইটা একটু নেব, এখন গোল করে নেব এরকম। এবারে এর মধ্যে এরকম দিয়ে দেব, আর একটু দেব, কম পড়ে গিয়েছে। এই যে এইভাবে দেব, দিয়ে এটা মুড়িয়ে দেবো এভাবে। এই যে এভাবে মুখটা এবার ভালো করে চেপে দেবো, চেপে 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 একটু সাইজ করে নেব, হালকা চ্যাপটা সাইজ করে নেবো। যে এভাবে এভাবে সমস্তগুলো আমি বানিয়ে নেব। এরকম গোল করে চেপে নেব, আবার ঠিক একইভাবে খুঁড়িটা বানিয়ে নেব। একইভাবে আমি পুরটা গোল করে পাকিয়ে নেব পুরটা। এই যে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু চেপে দেব, দিয়ে এভাবে মুড়িয়ে দেব। এভাবে মুড়িয়ে দেব। সাইজটা এভাবে আনিয়ে নেব। আমি এভাবে করেছি, আপনারা যে কোনো সাইজ করতে পারেন, ছোট বড়। দারুণ লাগে খেতে পিঠাটা। একটু হালকা চ্যাপটা সাইজ করে নেব। এই যে এরকম চেপে দিয়েছি, তাহলে মুখটা খোলার ভয় থাকবে না। তো আমার পিঠাগুলো সব এইভাবেই করে নেব। পিঠাগুলি সব হয়ে গেছে, এবার আমি এগুলি ভালো করে রান্না করে নেব। দিয়েছি, আবার চাপিয়ে দিয়েছি কড়াই, তাতে দিয়ে দিচ্ছি চিনি, 150 গ্রাম চিনি দিচ্ছে, মেতেই করে নেব, বেশি চিনি দেব না। আর দিচ্ছি একটু জল, ভালোই পরিমাণ জল দেব, জলের সঙ্গে ফুটিয়ে নেব। আর মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো, স্বাদ মতো দেবেন। আমি আমার স্বাদ মতো মিষ্টি দিচ্ছি, দিয়ে এবার এটা ফুটতে দেব। চিনিটা ভালোভাবে গুলে গেছে, এটা ফুটে গেছে। এবারে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে পিঠাটা রান্না করে নেব। সবগুলোই আমি একবারে দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে রান্না করে নেব এটা। পিঠাগুলো ভালোভাবে ফুটে গেছে, আমি 15 মিনিট ধরে রান্না করে নেব। একটা একটা করে একটু উল্টিয়ে দেব। দু পিঠটাই ভালোভাবে হয়ে যায়। সব পিঠাগুলো ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে খেতে। দারুণ লাগে বন্ধুরা, এভাবে খেয়ে দেখবেন। পুর ভরা রসের মিষ্টি পিঠা। পনেরো 20 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা বন্ধ করে দিয়েছি। এবার এক একটা করে পিঠে আমি উঠিয়ে নেব, দিয়ে একটা পাত্রে নিয়ে নেব পরিবেশনের জন্য। দুর্দান্ত খেতে বন্ধুরা। তো আমার পুর ভরা রসের মিষ্টি পিঠা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের দেখে,
তো অবশ্যই প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা।